হাই বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজ পটলের খোসা নিয়ে নিয়েছি। পটলের খোসা ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। পটলের খোসা দিয়ে আজ মজাদার টেস্টি ভর্তা বানাবো। তো ভর্তা রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। পটলের খোসা ফেলে না দিয়ে এভাবে খুব সহজেই ভর্তা বানানো যায়। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর কারা কারা পটলের খোসার ভর্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও টেস্টিটা কেমন হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো চলো আমি কিভাবে পটলের খোসার ভর্তা করছি সেটাই শেয়ার করা যাক। তো বন্ধুরা, পটলের খোসাগুলিকে আমি একটু সিদ্ধ করে এই যে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো চলো ভর্তাটা রান্না স্টার্ট করে দিচ্ছি। এই তো কড়াতে দিয়ে দিলাম তেল, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন কালি জিরা ফোড়ন দেব। কালি জিরা ফোড়নে পটলের খোসার ভর্তাটা ভীষণই মজার এবং টেস্টি হয়। তারপর দেখো শুকনো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে পেস্টটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে ভর্তাটা করে নেব। আর এখন একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে ভর্তাটাকে একদম শুকনো টাইপ করে নেব। তো কালি জিরা ফোড়নে পটলের খোসার ভর্তাটা খেতে ভীষণই মজার হয় বন্ধুরা। পেঁয়াজ রসুন দিয়ে হয়, কিন্তু কালি জিরার ভর্তাটাই আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো নাড়াচাড়া দিয়ে শুকনো শুকনোর মতন অনেকটাই হয়ে গেছে। আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো একদম শুকনো শুকনো টাইপ হয়ে গেছে ভর্তাটা রেডি। দেখতে পাচ্ছ ইয়াম্মি আমি এই যে পটলের খোসার ভর্তা হয়ে গেছে, জাস্ট নামিয়ে নেব। এই তো বন্ধুরা দেখো বাটিতে নামিয়ে নিয়েছে। ভর্তাটা দেখতে ভীষণই দেখো লোভনীয় হয়েছে। তো বন্ধুরা দেখলে তো খুব সিম্পলিভাবে আমি পটলের খোসার ভর্তাটা বানিয়েছি। আর এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো। আর কে কীভাবে পটলের খোসা এভাবে ভর্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। পটলের খোসাগুলি ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় বন্ধুরা। তো অবশ্যই জাস্ট লোভনীয় হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।